উজানের পাহাড়ি ঢল লাগাতার বৃষ্টিতে সিলেটে বিভিন্ন নদ নদীর পানি বাড়ছে। নদ নদীর পানি বাড়ার সবশেষ খবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী হোসেন আহমেদ সুজাদ এবং সাকিব আহমদ মিঠু। প্রথমেই যাচ্ছি সুজাদের কাছে। সুজাদ, সুরমা নদীর পানি বেড়েছে, শহরের আর কোথায় কোথায় পানি বেড়েছে সেটি জানাবেন এবং প্রশাসন কি ধরনের ব্যবস্থা নিচ্ছে? সিলেটের কানাইঘাটে সুরমা নদীর পানি কিছুটা কমেছে, যদিও এখনো বিপদসীমার উপরে। তবে সিলেট শহরে সুরমা নদীর পানি বাড়ছে এবং এই বাড়ার কারণে কিন্তু ইতোমধ্যে সিলেটের বিভিন্ন এলাকা, বিশেষ করে সিলেট নগরের তালতলা, মাছিমপুর, ছড়ারপাড় উপশহর সহ বেশ কিছু এলাকা কিন্তু ইতোমধ্যে পানি নিচে তলিয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ড বলছে সিলেট শহরে এখনো বিপদসীমার নিচে পানি রয়েছে, তারপরও সিলেটের বিভিন্ন এলাকা পানিতে নিমজ্জিত। এই মুহূর্তে আছে আমি সিলেটের সুবহানীঘাট এলাকার একটি পাড়াতে আছি। সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে সেই এলাকার যে সকল দোকানপাট রয়েছে সেগুলো কিন্তু পানির নিচে ইতোমধ্যে তলিয়ে গেছে এবং দোকানগুলো কিন্তু বন্ধ রয়েছে। এর পাশেই যে এলাকাটি রয়েছে সুবহানীঘাটের পাশে যতরপুর, সেই এলাকার প্রতিটি রাস্তাঘাট কিন্তু ইতোমধ্যে পানির নিচে তলিয়ে গেছে। আপনি যেটা বলছেন যে প্রশাসন কি পদক্ষেপ নিচ্ছে, আসলে এই মুহূর্তে গোয়াইনঘাট, কানাইঘাট, জৈন্তাপুর, যোগীগঞ্জ, কোম্পানিগঞ্জ নিয়ে কিন্তু জেলা প্রশাসন ব্যস্ত। শহরের দিকে আমরা কিন্তু প্রশাসনের তেমন কোনো পদক্ষেপ দেখছি না। আমরা এই বন্যা নিয়ে সিটি কর্পোরেশনের সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করেছি, আমরা কাউকে পাচ্ছি না। আসলে তারা কি পদক্ষেপ নিচ্ছেন, আমরা এখানকার যারা জনসাধারণ রয়েছেন, যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের বাড়ি ঘরে পানি প্রবেশ করেছে। তারা এই জায়গা থেকে, অর্থাৎ তাদের যে বাড়িটি ডুবে গিয়েছে পানির নিচে, সেখান থেকে কিন্তু তারা অন্যত্র চলে যাচ্ছেন। ইতোমধ্যে কিন্তু সিলেট শহরের সুরমা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত আছে এবং বিপদসীমার নিচে রয়েছে। তো এভাবে যদি পানি বৃদ্ধি পেতে থাকে তাহলে যে কোনো সময় সিলেট শহরে সুরমা নদীর পানি বিপদসীমার উপরে যাবে এবং 2022 সালের পুনরাবৃত্তি হয়তো আবার ঘটতে যাচ্ছে। শাওন। সুজাদ, আপনি থাকুন, আমরা যাব মিঠুর কাছে এখন। মিঠু, পানি নামতে শুরু করেছে কিনা জানাবেন, মানুষের ক্ষয়ক্ষতি কেমন হয়েছে এবং পানিবন্দী যারা আছেন তারা খাবার এবং বিশুদ্ধ পানি পাচ্ছেন কিনা সেটিও জানতে চাই। পানি এই মুহূর্তে যেটা জানতে চেয়েছেন আপনি, পানি নামতে শুরু করে গেছে কিনা। আমি যে এখন আছি কানাইঘাট যে মূল বাজার, সেই বাজারে আমার ঠিক আশেপাশে দেখতেই পাচ্ছেন যে পানি অনেকটা, আমি যদি এইদিকে দেখাই যে এই দোকানপাটগুলো আসলে পুরা পানিতে ভরা ছিল, এখন পানিটা কমে রাস্তায় চলে এসেছে। তার মানে বোঝাই যাচ্ছে যে কিছুটা পানি কমতে শুরু করেছে। আর ক্ষয়ক্ষতির যেটা বলছিলেন সেটা হচ্ছে যে মানুষের, আমি কয়েকটা গ্রামে গেছিলাম, সেই গ্রামের অবস্থা দেখেছি যে মানুষগুলো যে আকস্মিক যে বন্যাটা হচ্ছে, বন্যার কারণে মানুষের যে জিনিসপত্র, ঘরের আসবাবপত্র ছিল, গরু বাছুর ছিল, হাঁস মুরগি, সবগুলো অনেক কিছু কিছু হাঁস মুরগি তো পানিতে ভেসে গেছে। যার কারণে মানুষ নানানভাবে আর্থিকভাবে এবং তাদের ঘরের জিনিসপত্র, খাবার চলে গেছে, সংকটে পড়েছেন। এবং এই ক্ষতিটা আসলে গত বন্যায় যেটা তারা এই গত এক বছরে যেটা সঞ্চয় করেছিলেন গত বন্যা পরে, এই বন্যা আবার সেটা চলে গেল। আমি একজন ব্যবসায়ী আছেন যা তিনি এই বাজারের ব্যবসায়ী, তারও অনেক ক্ষতি হয়েছে। কি অবস্থা ছিল কালকে এবং আজকের কি অবস্থা আপনার? হ্যাঁ, গতকালকে আমাদের 2022 সালে যে বন্যা ছিল তার চেয়ে ভয়াবহ, তার চেয়ে অনেক বেশি আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ। এই দেখেন আমার দোকানটা সম্পূর্ণ মাল নষ্ট হয়ে গেছে। আমরা আস্তে আস্তে রিকভারির চেষ্টা করতেছি এবং আমাদের গতকালকে বুক সমান পানি ছিল, আজকে কিছুটা পানি কমায় আমরা মালগুলা পরিষ্কার করতেছি এবং আমাদের অনেক ক্ষতির পরিমাণ অনেক বেশি। ধন্যবাদ। আমি একটু আপনাদেরকে পানির অবস্থা বলতে চাই। গতকালকে আমরা দেখেছিলাম যে কানাইঘাট পয়েন্টে যে সুরমা নদী, সেই সুরমা নদীর 100 সেন্টিমিটার উপরে ছিল, বিপদসীমার উপরে ছিল পানির প্রবাহ। এখন আছে 97 সেন্টিমিটার বিপদসীমার উপরে। আর আলমশিদ কুশিয়ারা যে পয়েন্টে আছে, কুশিয়ারা নদীর আলমশিদে আছে 207 সেন্টিমিটার, আর কুশিয়ারা শেওলাতে আছে 15 সেন্টিমিটার বিপদসীমার উপরে। এবং সারি নদীর পানি অনেকটা কমে গেছে, এখন -10 সেন্টিমিটার বিপদসীমার নিচে দিয়ে পানি প্রবাহ হচ্ছে। এই মুহূর্তে বলা যায় যে পানি নামতে শুরু করেছে, কিন্তু পানি আসার পরে যে ক্ষতিগ্রস্তটা হয়েছে মানুষ, আমরা দুর্ভোগটা এখন বেশি পোহাতে হচ্ছে। মিঠু, আপনার কাছে আরেকটা ব্যাপার জানতে চাই, আশ্রয় কেন্দ্রগুলোর অবস্থা কি? সেখানে যে মানুষ যাওয়া শুরু করেছেন, আশ্রয় কেন্দ্রগুলোর পূর্ণ সক্ষমতা কি আছে দুর্গত মানুষদের আশ্রয় দেওয়ার? দেখুন, উপজেলা প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করছে মানুষগুলোকে, বিভিন্ন স্কুলে তাদেরকে আশ্রয় দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু আশ্রয় কেন্দ্রগুলোতে